হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি। তো চলো আজকে মেনুটা বলে দিই কী কী আছে। কুঁদরি ভাজা, আর এখানে আছে ভেন্ডি, আলু আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত করেছি। কাঁকড়া দিয়ে কুমড়োর ঘন্ট করেছি পুঁই ডাঁটা দিয়ে। কাঁকড়াগুলো একদম ঘি ভর্তি, ডেলি ব্লগে আসবে, একটু পরে হয়তো আসবে। আচ্ছা, আর এখানে আছে কি মাছ ছিল এটা? রুই মাছ ছিল। আচ্ছা আচ্ছা, তেল ঝাল করেছি, পোস্ত দিয়েও তেল ঝাল করেছি। আর এখানে আছে দেশি মুরগি, তার সঙ্গে একটা রসুনের কোয়া দিয়েছি। দুটো ছিল, তোমার কাছে মনে হয় একটা গেছে। ঠিক আছে, আর আমার কাছে আছে এই বছর ফার্স্ট টাইম আর সঙ্গে আছে পেঁয়াজ আর লঙ্কা। তবে কুচি ভাজাটা হচ্ছে অল্প একটুখানি ছিল, তো অল্প অল্প রেখে দেবো, তাই ভেজে নিয়েছিলাম। চলো শুরু করা যাক। লঙ্কা নিয়ে যান একটা পাতলা সরু। তোর পাতলা আবার সরু, যদি ঝালটা কম হয় কিন্তু সবটা দেয় তো। কুদিতে একটু আলু দিতে পারতো, ওর টেস্ট অন্যরকম হয়ে যেত। আচ্ছা, আলু দিলাম না, এত কিছু রান্না আছে তাই হবে। লঙ্কাটা এক করে ঝাল। তুমি জানলে বলেছো, আমি পেট করে কামড়ে নিয়েছি। তোমার লঙ্কাটা একটু স্বাস্থ্যবান ছিল সেজন্য। কুদুগুলো একটু পেটে গেছিলো, বুঝলে? টক টক লাগলো। একটা পাকা দিয়ে দিই। আলু একটু শক্ত হতে লাগে, বলছি আলুগুলো হচ্ছে যখন রান্না করি তখন দেখি আলুগুলো একটু কালো কালো। ও হ্যাঁ, দেখ তা আমরা খেয়ালই করলাম না, হায় ভেন্ডির সঙ্গে একসঙ্গে কেটে ফেলেছিলাম তো। কেটেছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমার আছে। ও ভেন্ডিটা একটু কম খায়, ওই জন্য আলুটা একটু বেশি দিয়েছি তোমার পাতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও তুমি আর ঘন্টা বাচ্চা একটা মাছ ভেঙে গেছে, এত পাতলা করে কেটে ফেলেছে মাছটা। দু পিস দিয়ে যাও না তোমার দেখলাম এমনি তা তেল ঝালের মশলা একদম নষ্টই করে যাবে, নষ্ট করলেই কষ্ট। সবশেষে ওই যে সর্ষের তেলের গন্ধটা পাই না, হ্যাঁ এটা খাই একটু, অনেকক্ষণ থেকে সামনে পড়ে আছে, ডাকছে পুরো।
কাঁকড়া আজকে অনেক নিয়ে এসেছিল রেখে দিয়েছি, ভালো করেছো। কয়েকটা রান্না করে রেখে দিয়েছি। প্রত্যেকটা কাঁকড়া ঘি ভর্তি একদম। মানে কাঁকড়াটা আরো বেশি টেস্ট হয়েছে, কাঁকড়াটা একজন প্রথমে কেটেছে, এই কাঁকড়াটা 2-3 জন হাত দিয়েছে। তো সেই জন্য কাঁকড়ার টেস্ট অন্যরকম হয়েছে। তো সেটা কিন্তু অবশ্যই ব্লগ চ্যানেলে পাবে। বেশি ঘন্টাতে দিইনি, কারণ কাঁকড়া খেতে বসলে অনেকটা দেরি হয়ে যাবে। কেমন কাঁকড়া? ও আজকে ভাবতেই পারিনি যে আমি কাঁকড়া নিয়ে আসবো। এত আওয়াজ। আমার ঘিটা বেশ ভালো লাগে। আরো বেশি ভালো লাগে কাঁকড়ার ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে যেতে পারো। খুব দারুণ লাগে, দারুণ ওটা। যে একবার খাবে না ওর স্বাদ কখনো ভুলবে না। ও তো কখনো খায় না, আমাদেরকে ছোটবেলায় মা এরকম করে দিত, ঘিগুলোকে বার করে দিয়ে পেঁয়াজ কুচিয়ে। এখন তোমার দেখো, যদিও ডেলি ব্লগে আগে অনেকবার দিয়েছি। আছে, আজকে ভাবছিলাম নিয়ে বসবো, তারপরে দেশি মুরগি আছে তো, তাই এটার দিকে বেশি ফোকাসটা রাখা দরকার। এই দেশি মুরগিটা এসেছে অনেক দূর থেকে। খাবে একটু? আমি খেয়েছি, আলুগুলো কয়েকটা শক্ত হয়। বললাম না ছোটবেলাতে আমি সত্যি প্রচুর প্রচুর মাছ খেতাম, যেহেতু একদম আমাদের নদীর পাশেই বাড়ি, আর আমাদের এমনিতেই মাছ ধরার একটা ব্যবসা ছিল। তো সেখান থেকে বিভিন্ন ধরনের মাছ পেয়ে, যেটা ও খায় না কখনো, তাই চেষ্টা করি এখন যদি সেই ধরনের, যদিও সেই বড় বড় ধরনের পাওয়া যায় না, ছোট ছোট পাওয়া যায়, তো যেই স্বাদটা আমি পেয়েছি সেটা একটু দিয়ে চেষ্টা করি। একদম ঠিক কথা বলেছো। আমি কাঁকড়াই খেতাম না। খেতাম না বলাটা ভুল, তবে কাঁকড়া খেতে জানতো না। নেবে একটু? না, দেখবার নাও নি। তুমি খাও। চিংড়ি মাছ এমন একটা মাছ, যে তরকারিতে পড়বে পুরো স্বাদ চেঞ্জ করে। স্বাদ চেঞ্জ করে দেবে।
মাছটা স্বাদ আছে? হুম কাঁটা কাঁটা এখানে থালাতে কাঁটা আছে। হুম ঠিক এইখানে বলো। তার পাশে একটা কাঁটা দেখো। ওই ওই যে। ওরে বাবা এই তো। দেখতে পেয়েছি। আর ওটা কাঁটা সোজা হয়ে আমার দিকে আছে, এই যে যার জন্য বোঝা যাচ্ছিল না। কিছু কিছু আলু সত্যি খুব শক্ত করে গেছে। মাছের তরকারি দিয়ে খেয়ে দেখো, মাছটা দারুণ, জ্যান্ত মাছ ছিল। মাছটা বেশ বড় ধরনের মাছ ছিল। হুম গোটা নেওয়া হয়নি, কেটে নিয়ে এসছে, কিন্তু গোটা আনলে খাওয়া যেত না। একটুখানি কেটেছে, তাতেই 600 না 700 গ্রাম হয়ে গেছে। বাবা। মাছটার টেস্ট কেমন সেটা খেয়ে বলো। এই নেবে? হুম কাঁটা তো ভালো লাগে, কিন্তু এত বড় কাঁটা। সম্ভব না। না, অনেক আমার সম্ভব না, তাই তো? অন ক্যামেরা সম্ভব, খারাপ লাগবে। নাও কি? মাছ। আমি তোমাকে দিলাম, তোমার বোন। কারা কিনে দিলাম। কেউ না, চিবিয়েছো তো, গলায় না যেমন লাগে। না না, বলছি মাছে কাঁটা ছিল। ও, কাঠেরগুলো চিবিও না, লেগে যাবে বোধ হয়। ও কাটা চিবুক, আমি এবার হাড্ডি চিবাবো।
ওটা দেশি মুরগি। ওই জন্যে ও আজকে মাছটাকে আমার তুলে দিল সামনে। দেশি মুরগি আর লাগতে পারে। আর চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো করা যায়। দেশি মুরগি তো শক্ত হয়, ছোটো ছোটো পিস করলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খেতেও সুবিধা হয়। রসুন দিব না? যায়নি তোমার থালিতে নেই? না, আমি তো থালিতে রয়ে গেছে নাকি? দুটো দিলাম রসুন। না না, খাও খাও খাও। খাওয়া আমি পুরোটাই খেয়ে নেবো বলে। আরে তুমি খাও না। স্কিন, ও বাবা, দেশি মুরগির স্কিন যদি আমি খেয়ে নিয়েছি তাহলে হয়ে গেল। ও এই তো, এই তো, আচ্ছা 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 আচ্ছা, এই তো দুটোই এত নরম বানিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এতটা নরম হয়ে গেছে বোঝা যাচ্ছিল না। দেশি মুরগি শুধু হাড় সেবা। আচ্ছা ভাই, তারা এটা বুঝবে বল, যারা হাড় সেবাতে ভালোবাসে। ভালো লাগে। দেশের মধ্যে মাংসটা কম পাবে, হাজিরা বেশি। 잘해줘. 가정거리는 কতগুলো লঙ্কা দেখো, এতগুলো লঙ্কা। আমাদের একটা আছে। হুম,
আগে ভাতগুলো খেয়ে নিই, তারপর বসে বসে হাঁটিয়ে যাবো। কেন দেশি মুরগি হাড্ডি না আছে বলে? দেশি মুরগি খাওয়া বৃথা। তার সঙ্গে এরকম রসুন। জমিয়ে খাওয়া হচ্ছে আজকে। দেশি মুরগি আমাদের অনেক দিনের পরে এলো, একবার ওই তখন শীত ছিল না, তখন হালকা হালকা ছিল, তখন এসেছে। তবে এখানকার দেশি মুরগি আর বাড়ির চাষের দেশি মুরগির মধ্যে অনেক অনেক পার্থক্য। অনেক। জলটা পুরো খাবে না, খুব ঝাল হয়েছে। কিছু মনে করো না, আজকে একটু হাঁড়ি চিবিয়ে নিয়েছি। আর এই হাঁটি না আছে বলে হবেই না। আলু আছে ছড়িয়ে দিলাম। এতদিন দূর হয়ে গেল না, আম আছে না? আম নিয়েছি বলে কোনো চাটনি হবে না। তা দেশি মুরগির পরে একটু আম না হলে লাগবে না। খেতে মন চাইছে কিন্তু খাবো না, খেলেই হাঁটি চেপাতে হচ্ছে, দেরি হয়ে গেছে। তুমি তাহলে এরকম করো, আমি খাবো। খাও না, খেতে নেই। আমি জায়গা দাও। একদম ঢেলে দিই। এই এতগুলো খাবো না তো। তুমি আমার জন্য আটিকা রাখবে তাহলে হবে। আমি আটি খেতে ভালোবাসি। দারুণ মিষ্টি।
খাস। ও স্কিনটা খাওয়া যাচ্ছে? হুম। আস্তে তো খাও। হুম, আসলে আর কিন্তু খাওয়া। হুম। খাও। না, একটু একদম এক কামড় নাও না। খেয়ে দাও। দারুণ আমার না প্রথমে মাংস টক হবে না, অসম্ভব মিষ্টি। দারুণ। শেষ করে দাও। আর ডাল দাও। হ্যাঁ, ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক লাইক করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। টাটা।